দোষী, বাবাকে লাথি মারছে, আমি চোখের সামনে দেখছি, অনেক বড় কাউন্সিলর লাথি মেরে বাবাকে মেরে ফেললো, মাটিতে শুয়ে রয়েছে বাবা, আর উঠবেন না। এই কথা ছেলে পার্থ ভৌমিককে বলছেন, পার্থ ভৌমিক বেরিয়ে বলছে ছেলে বলেছে হৃদরোগে মারা গিয়েছে। আচ্ছা, কতটা নিকৃষ্ট। আচ্ছা দেখো, পার্থ ভৌমিকের কথা নিয়ে তোমরা এখানে এত কথা বলছো। বেচারা এখন ইন্দ্রপুরী স্টুডিও থেকে, টালিগঞ্জ থেকে একটু দৌড়াতে দৌড়াতে এসছে, কোনো একটা শুটিং ফুটিং শেষ করে। পার্থবাবু আজকাল পার্লামেন্টে যান না, উনি আজকাল শুটিং ফুটিং নিয়ে ব্যস্ত আছেন, সিনেমা টিনেমা করছেন তো বেশি। তো উনাকে যেরকম স্ক্রিপ্ট বলে দিয়েছে, পাশের তৃণমূলের কোনো একটা পেঁচো সেজো মেজো, ওই পাড়ার ওই হাত কাটা দিলীপ বাচ্চু, এরকম কেউ পেঁচো বাচ্চু বলে দিয়েছে একটা তৃণমূলের, ওইটাই উনি বলছেন। আচ্ছা, এই যে বলছেন তৃণমূলের হাতে মার খেয়েছে, এমন করছেন যেন এটা প্রথমবারের ইতিহাস। এটা আরে বুকে লাথি মারবে বলছি, বকটুই জ্যান্ত জ্বালিয়ে দিল। অনুব্রত মণ্ডল কি বলল? টিভি ব্লাস্ট করে মারা গিয়েছে। তো এই ভবিষ্যৎবাণী করা, এই ভবিষ্যৎ দৃষ্টি দেখতে পাওয়া, যেমন আরজি করে মা বাবাকে ফোন করে বলা হলো আপনার মেয়ে আত্মহত্যা করেছে, ফোন করে সেটাই বলা হয়েছিল। আচ্ছা, হাঁসখালি কি হয়েছে? এরপর আমি বলছি যে সিপিএম এর দেবুদাস ছিল, দেবুদাস এবং উষা দাস জ্যান্ত চোখের সামনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তো এগুলো ঘটনা ঘটবে। শাহজাহানের ঘটনা, পিঠে বানানো আরাবুল, শামীম আহমেদ বড়ে তার ঘটনা, রামনবমীর দিনকে গোপাল তিওয়ারি 2024 সালে মহিলাকে মারধর করছে, সে ভিডিও সবাই দেখেছে। কাকদ্বীপে হেডমাস্টারকে তৃণমূলের লোকেরা এসে মারছে, এটা সবাই দেখেছে। তৃণমূল ছাত্র পরিষদের বীরপুঙ্গবের মতো দিনের পর দিন গিয়ে এরকমভাবে তৃণমূল মানে হেডমাস্টারদেরকে মারা, প্রফেসরদেরকে মারা, এটা আমরা বিশ্ব সংসারে সবাই দেখেছি। বিএলওর বাড়ির সেই অডিও কল আমরা শুনেছি, 109-এর কাউন্সিলর তার লোকেরা কি করেছে না করেছে সেইটা নিয়ে বিভিন্ন জায়গায়। এমনকি মমতা ব্যানার্জি ওই যে নাটক করতে যে দিল্লিতে নিয়ে গেছে, ওই সঙ্গে যে জগন্নাথ সর্দারকে, রাজুদা তো বললেন ব্যক্তিগত ঝামেলা, জগন্নাথ সর্দারের সঙ্গে, মানে ওখানকার সাধারণ মানুষ জগন্নাথ সর্দার, তার সাথে বিএলও কাকলি সাহার বিরাট ঝামেলা ছিল। সেই ঝামেলাতে তাতে জগন্নাথ সর্দারের নাম বাদ গিয়েছে। বিজেপির কার্যকর্তারা গিয়ে জগন্নাথ সর্দারের ফর্ম 6 ভর্তি করিয়ে নিয়ে গেছে, তারপরে কানে বন্দুক রেখে মমতা ব্যানার্জি ওকে নিয়ে গেছে দিল্লিতে নাটক করানোর জন্য। আর এবার রাজুদা অসহায় হয়ে বলছেন, রাজুদা নিজে বিচার পাননি এখনো। রাজুদার সাথে কি হয়েছিল সেটা জিজ্ঞাসা করো। পুলিশ কি রাজুদাকে বিচারটা দিতে পেরেছিল? পুলিশ তো রাজুদাকে বিচার দেয়নি। রাজুদা ভয় না, পার্সোনাল নয়, কি হয়েছিল সেটা জিজ্ঞাসা করো। তৃণমূল কি করেছিল একজন সাধারণ মানুষের সাথে? এরকম ঘটনা তৃণমূলের পঞ্চায়েতের কথা ভাবো তো, পঞ্চায়েতে যতজন তৃণমূলের নেতারা মারা গিয়েছে, তৃণমূলের পরিবারের লোকেরা মারা গিয়েছে, তারা কি বলেছে অন ক্যামেরা প্রত্যেকটা ঘটনার ব্যাপারে, যে এখানে বিরোধীরা কিছু করার নেই, এখানে তৃণমূলই তাদেরকে মেরেছে। বকটুইয়ে মমতা ব্যানার্জি যেদিনকে গেলেন সেদিনকে প্রত্যেকটা ক্যামেরার অডিওর মধ্যে ঈশ্বরের কৃপায় ওই কথাটা উঠে গেছিল। নজরুলবাবু মনে আছে? কেসটা এমন ভাবে সাজাও, সুচপুরের মতো সাজাও, সুচপুরের মতন সাজাও, এই তৃণমূল করলে চড়মারা লাথি মারার লাইসেন্স পাওয়া যায়। শোভা মজুমদার 2021 সালে আপনারা বলেছিলেন রাজুদা, আমি দেবাশিস সরকারের কাছে যাব। পরবর্তীকালে একটা ছবি দেখাবো রাজুদাকে, তো বেধড়ক মারধর করা হয়েছিল শোভা দেবীকে। শোভা দেবীর ছবিটা বার করুন, তার মুখ চোখ খুলে তার ছেলেকে কি মারধর করা হয়েছিল। আরে রাজুদা, তৃণমূল প্রত্যেকটা জায়গায় কি করেছে এটা জাস্টিফাই করতে যেও না, এটা জাস্টিফাই পুলিশ নিজে পুলিশ বলে ওকে এখানে গালাগালি কেউ না লোকের কাছে দেখে না, রং দেখে না। পুলিশ নিরপেক্ষ তৃণমূল করলে কি চড়মারা লাইসেন্স পাওয়া যায়? তাই জন্য তো মমতা ব্যানার্জি জগদ্ধাত্রী পুজোর দিন রাষ্ট্রীয় পুলিশ ক্রিমিনাল ছাড়াতে যায়, ভবানীপুর থানায় একটা ক্রিমিনাল ছাড়াতে যায় মমতা বন্দ্যোপাধ্যায়। এক করে রাজুদা, একটা প্রশ্ন আছে, তৃণমূল করলে চড়মারার লাইসেন্স পাওয়া যায়? কোথাও একটা প্রমাণ দেখা যায় এই দেখুন না, ভিডিও চড় মারা যায়। আরে বাবা, বিজেপি করলে লাথি মারা যায়। তারক সিং এর ভিডিও, তারক সিং এর ভিডিও দেখাবো, তারক সিং এর ভিডিও। তৃণমূল করলে চড় মারার লাইসেন্স ডান দিকে চলছে স্ক্রিনে, ঠাস ঠাস করে চড় মারা হচ্ছে। কেন? কারণ তারক সিং কে বলা হয়েছিল স্যার এখানে জল জমে যায়।
একজন সাধারণ মানুষ বলেছিলেন এখানে জল জমে যায়, চড় মেরে চড়িয়ে গাল লাল করে দিচ্ছে তারক সিং, চড়িয়ে গাল লাল করে দিচ্ছে তারক সিং। আরে একটা লোককে মেরে ফেলে কি ভিডিও দেখাচ্ছেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।